তুই চিন্তা করিস না, ওই জামাই আইলে খেলা আর জীবনে যাবি না। তোর বিয়া বহা লাগবো না, বাচ্চাটা পেড়ে খালি আল্লাহ আল্লাহ করে খালা শুরু আমি মানুষ করে দেবো। আমার কি কোনো কিছু কম আছে রে? কোনো কিছু কম নেই, সবকিছু বুঝলাম। ও যে কথা কথা গায়ে হাত তুলবে কেন কথা কথা? আসসালামু আলাইকুম আম্মা। আসসালামু আলাইকুম বিয়ান। ওয়ালাইকুম আসসালাম। বেরো বেরো, নাম্বার নিয়ে এসো কে? মুখ নিতে আইছি আম্মা। এদিকে আ। দাঁড়ান। আপনি কি হয়েছে? আপনি একটা সম্মানের ব্যক্তি, হ্যাঁ। আপনি জান আমার মেয়ে দিব না। হ্যাঁ, শুনি কি হয়েছে। আমার বলেন। পোয়াতি মেয়ারে পেটের মধ্যে 2টা লাথি মারছে। মেয়া ঘুমাইছিল, ভাত রান্ধে নাই, দোকান থেকে আইসা ভাত পা নাই। কি করলো? কইতেছে যে সিয়ার নিয়ে এসে দিতে। তো কারে চেয়ার দিব? এই হতেনের পোলা গো চেয়ার দিব? হ্যাঁ, আম্মা বেরাও। বিয়ান এমন করতেছেন কে গো? খালি এই বাচ্চাটার কোনো ক্ষতি হইলে কালা নারী নির্যাতনের শিশু মামলা জানো? জামাই না হয় 2টা লাত্তি মারছে, রান্না করতে দেরি করছে, 2টা না হয় লাত্তি মারছে, হ্যাঁ। তাই বলে বৌমা তোমার চলে তোর পেটের মধ্যে বাচ্চা ও, লাথি মারে, হ্যাঁ? 2টা লাথি মারছে। আজকে যদি আমার পেটের সন্তানের কিছু হইতো তাহলে কি হইতো? শোনেন, খুব ভালো হইতো না? সংসার করতে গেলে স্বামী স্ত্রী অনেক কিছু হয়, তাই বিদায় যে চলে আসতে হবে স্বামীর ঘর থেকে, এটা কিন্তু কোনো আপনি মেম্বার মানুষ হন, হ্যাঁ। সংসার আমাকে গাঞ্জা বইছে, আমি সংসার হ্যাঁ। করে আইছি। হুম। আর সংসার করে আইলে একটা বাচ্চা জন্ম দিছি, বিয়া শাদী দিছি, হ্যাঁ। মেলা ঝগড়া লাগছে, কিন্তু বাচ্চা পেটে তল পেটের মধ্যে কেউ লাত্তি মারে না। কামটা অন্যায় করে নাই? অন্যায় করছে সে তো বুঝতে পারছে না। হ্যাঁ, তার বুঝতে পারছো? স্ত্রী, যেহেতু তার স্ত্রী, তার তো মহব্বত আছে না? অবশ্যই মহব্বত আছে। মহব্বত আছে বিদায় তো আমাকে সাথে করে নিয়ে আসছে। হ্যাঁ আম্মা, আমার ভুল হয়ে গেছে। আমি আর কোনোদিন আপনার হ্যাঁ, মেয়ের গায়ে মাপ হাত চাও, তুলবো না। শাশুড়ির কাছে মাপ চাও, এরকম ভুল আর করবা না। আম্মাকে আমি ফোনে মাপ আমি এনে চাইছি। কিছু কম না, আমার মেয়ের উপরে আমি কথা কম না। মেয়ে কি কয় না শুনো তো? মৌ, আমি অন্যায় করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি যে এই যে কাজ কামের থেকে বাড়িতে এসে উগ্র মেজাজ দেখাও, উগ্র মেজাজ কারে দেখাও? আমি কি সংসারে বসে থাকি? না হ্যাঁ, না, আমি এই যে তুমি যে আমার তলপেটের লাথিটা দিলে, আর বাড়িতে নিয়ে এনে যে মা যে 8,000 টাকা খরচ করে ওষুধ নিয়ে আসলো, হ্যাঁ, আমি যেদিন চলে আসলাম, তাহলে তুমি লাথি মারলে যেদিন, আমি সেদিন চলে আসলাম আমার বাপের বাড়ি, তাহলে তুমি সেদিন আসলে না কেন? পিছনে চাইলে না কে? তুমি 7 দিন পরে কিসের জন্য আসছো হ্যাঁ? মেম্বার নিয়ে? পিছে পিছে আইলে না কে? আমার মেয়েরা যে আইলো রাস্তার মধ্যে, গাড়ির মধ্যে অ্যাক্সিডেন্ট করবো না, মরবো, ই করবো না, খোঁজ খবর আম্মা নিয়েছিল? আপনি ডরে আমি আইছিলাম না, নাইলে আমি ঠিক আসতাম। আজকে আমার মা দেখে ডর লাগতেছে না? বছরে বলে এখন ডর করে না? মা, শোনেন। মেম্বার আছে? মেম্বার আছে দেখি, কারণ আপনার ভরসায় যদি আমি মেয়েরা পাড়াই, যদি ফারদার আমার মেয়ের গতরে যদি একটা থাপুরো মারে, না। তখন আপনার নামে মামলা আপনার করবো। মেয়ের কোনো সমস্যা হইব না, ওই গ্যারান্টি দিও না। নিজের মেয়ের মতো দেখবো তুমি আমি, চাপা বাজ মাথায় মহিলা, করে তুমি রাখবো আমি। শোনেন, মাথায় করে রাখবা সংসার তুমি। করতে গেলে, এক জায়গায় চলতে গেলে টুকটাক একটু একটু এদিক সেদিক হবেই, ওটা কোনো বিষয় না। আপনি এইটা নিয়ে বউ চলো, বাপের বাড়ি কয়দিন থাকবা? এক কাপড় আইছিলেন, এক কাপড়ে যাবি। কাপড় চাপড় যেটা দিচ্ছে ওটা আমি দিব না। মা, আমি কাপড় চোপড় নিতেছি না। শোনেন, শোনো। যাক, এটা নিয়ে আর কোনো ই করে লাভ নেই। সুন্দরভাবে এদের যেভাবে সুন্দর হয়, এদের শান্তি হয়, দোয়া করে দেন, নিয়ে চলে যাক, ভবিষ্যতে যেন এরকম আর না হয়। না মেম্বার সাহেব, আমি তো আপনার কাছে ওয়াদা করেই আইছি, আর জীবনও এরকম আপনি হবে এই না। করেন, মাপসান। আজ থাক, থাক থাক, মাপ চালাবো না, জামাই ছোট করার দরকার নাই কে। আমার মেয়েরা সুখে থাকলে আমার সুখ, মেয়েরা পেটে বাচ্চা, 2 দিন পরে নাতি মতে হবো, আমরা কত আনন্দ করবো 2 বিয়ানে মিলে। আপনার পেটের মেয়েরা যদি বাকো আপনি সহ্য করে আর দেন। মা, সন্তানের লিগে কষ্ট লাগে স্বাভাবিক। কান্নাকাটি করো না। আর হলো, তুমি কয়দিন পরে যে আমার একবারে নিয়ে আইসো। হ্যাঁ আম্মা। আচ্ছা আচ্ছা দিয়েন, ভুল টুল হলে মাফ করে দিয়েন। না, আইসেন তো আজকে থাকেন একটু, আমি মিষ্টি না, না, না মা, না মা, মা। এখন এদের দোয়া করে দেন। দোয়া করে দিচ্ছি, তোমরা সুখে থাকো, সুখে থাকো, যাও চলে যাও। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বৌমা চলো।